প্রিয় ছাত্রছাত্রীরা ওয়েলকাম টু স্টাডি নেস্ট 2.0। আজকের ভিডিওতে তোমাদের রায়ান মার্টিন থেকে তোমাদের সেকেন্ড ভিডিও, এটা তোমাদের পেজ 97 পেজ থেকে তোমাদের যে সিন আনসিন গ্রামার রাইটিং স্কিল পুরো অ্যান্সার তোমাদের করে দিয়েছি বেঙ্গলি মিনিং সমেত। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব কাজে লাগবে, তাই এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং জলদি করে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিওগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাও। অ্যাট ফার্স্ট দেখে নিই সিন থেকে হিজ ফার্স্ট ফ্লাইট দেওয়া হয়েছে। অ্যাট ফার্স্ট প্যাসেজটা ভালো করে পড়ে নিই বেঙ্গলি মিনিং সমেত, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার করব। হি স্টেপড স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। আস্তে আস্তে সেই পাহাড়ের থাক বা যেটা ঝুলে থাকে সেই অংশের দিকে একদম কিনারায় চলে গিয়েছিল। ব্রিঙ্ক মানে হচ্ছে একদম কিনারা। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইঙ্ক। সে দাঁড়িয়েছিল এক পায়ের ভর করে এবং একটা পা লুকিয়ে রেখেছিল তার ডানার নিচে। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার। প্রথমে একটা চোখ বন্ধ করেছিল, তারপরে অন্য চোখটাও বন্ধ করেছিল। হি প্রিটেন্ডেড টু বি ফলিং এস্লিপ। তাকে মনে হচ্ছিল যেন সে ঘুমিয়ে পড়েছে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম। তখনও পর্যন্ত তার পিতামাতা তার দিকে কিন্তু কোনো লক্ষ্য করেননি। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লাটিউ। সে দেখতে পেয়েছিল তার দুই ভাই এবং বোন সেই মালভূমির উপরে শুয়ে আছে বা শুয়েছিল। দে ওয়ার ডোজিং। তারা ঝিমোচ্ছিল। উইথ দেয়ার হেড সাঙ্ক ইন্টু দেয়ার উইংস। তারা মাথাগুলো গুঁজে রেখেছিল তার ডানার মধ্যে। হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স অন হিজ হোয়াইট ব্যাক। তার বাবা কি করছিল? তার পালকগুলো সাজাচ্ছিল, তার পিছনের দিকের যে পালকগুলো সেই পালকগুলো সাজাচ্ছিল বা গোছাচ্ছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। শি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্লাটিউ। মালভূমির কিছুটা উঁচু অংশে সে দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ। এক টুকরো মাছ খাচ্ছিল। অ্যাট ফার্স্ট টিক দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তরে টিক মার্ক দিতে হবে। হিজ টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর লাইং অন দ্য। আমরা পড়েছি এই সবে মাত্র প্লাটিউ, মালভূমির উপরে তার দুই ভাই এবং বোনেরা কি করছিল? শুয়েছিল। প্লাটিউ হবে মালভূমি। হিজ ড্যাশ ওয়াজ লুকিং অ্যাট হিম। তার দিকে তাকিয়েছিল, এটা মাদার হয়ে যাবে, শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল, মাদার। দ্য কালার অফ হিজ ফাদার্স ব্যাক ওয়াজ। ওই যে বাবার যে পিছন দিকের যে পালকগুলো সেটা কি রঙের ছিল? এটা হয়ে যাবে হোয়াইট। হোয়াইট ব্যাগ দেওয়া আছে। দ্য ওয়ার্ড প্রিনিং মিন। প্রিনিং মানে তো গোছাচ্ছিল বা ঠিকভাবে মসৃণ করছিল, এটা হয়ে যাবে স্মুথেনিং। বাকিগুলো হবে না। নেক্সট দুটো এসএকিউ দেওয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া আছে হোয়াট ডিড দ্য ইয়ং সিগাল প্রিটেন্ড। ওই যে তরুণ যে গাংচিলটা তা কি মনে হচ্ছিল দেখে নাও। এখানে দেওয়া আছে দেখে নাও, এর পরিবর্তে লিখতে হবে দ্য ইয়ং সিগাল প্রিটেন্ডেড টু বি ফলিং এস্লিপ। এইটা লিখতে হবে। দ্য ইয়ং সিগাল এর পরিবর্তে লিখতে হবে দ্য ইয়ং সিগাল প্রিটেন্ডেড টু বি ফলিং এস্লিপ। নেক্সট কোয়েশ্চেন কি দেওয়া আছে? হোয়াট ওয়াজ দ্য ফাদার ডুইং। তার বাবা কি করছিল দেখে নাও। এখানে দেওয়া আছে দেখে নাও, হিজ ফাদার ওয়াজ প্রিনিং হিজ ফিদার্স অন হিজ হোয়াইট ব্যাক। এইটুকু লিখে দিলেই হচ্ছে। নেক্সট আনসিন। অ্যাট ফার্স্ট প্যাসেজটা দেখে নিই বেঙ্গলি মিনিং সমেত। টিচিং ইজ দ্য নোবেলেস্ট অফ প্রফেশনস। শিক্ষকতা হলো সর্বশ্রেষ্ঠ পেশা। এ টিচার হ্যাজ এ স্যাক্রেড ডিউটি টু পারফর্ম। একজন শিক্ষকের একটা পবিত্র দায়িত্ব পালন করা। ইট ইজ হি অন হুম রেস্ট দ্য রেসপন্সিবিলিটি অফ মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়ং চিলড্রেন। ছোট ছেলে মেয়েদের চরিত্র গঠনে দায়িত্ব তার উপরেই বর্তায়, অ্যাকচুয়ালি শিক্ষকের উপরেই বর্তায়। অ্যাপার্ট ফ্রম ডেভেলপিং দেয়ার ইন্টেলেক্ট। পাশাপাশি তাদের বুদ্ধি বিকাশের পাশাপাশি হি ক্যান ইনকালকেট ইন দ্যাম কোয়ালিটিস অফ গুড সিটিজেনশিপ, রিমেনিং নিট অ্যান্ড ক্লিন, টকিং ডিসেন্টলি অ্যান্ড সিটিং প্রপারলি। তিনি তাদের মধ্যে ভালো নাগরিকত্বের গুণাবলী সঞ্চার করতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, শালীনভাবে কথা বলা এবং সঠিকভাবে বসা, সিটিং প্রপারলি, সঠিকভাবে বসা। দিস ভার্চুজ আর নট ইজি টু বি ইমবাইবেড। অ্যাকচুয়ালি
এই গুণাবলী আত্মসাৎ করা সহজ নয়, নট ইজি টু বি ইমবাইবেড। অনলি হি হু himself leads a life of simplicity, purity and rigid discipline can successfully cultivate these habits in his pupils. নিজের সরলতা, বিশুদ্ধতা এবং কঠোর নিয়মানুবর্তিতাপূর্ণ জীবনযাপন করে সিম্পলিসিটি সেই সফলভাবে তার ছাত্রদের মধ্যে এই অভ্যাস গড়ে তুলতে পারে। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নিই, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে তথ্য নিয়ে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। দেখে নাও, এ টিচার হ্যাজ কোথায় আছে দেখে নাও, খুঁজে নাও, এখানে দেওয়া আছে এ টিচার হ্যাজ, তারপর কি দেওয়া আছে এ স্যাক্রেড ডিউটি টু পারফর্ম, এইটুকু লিখে দিলেই হচ্ছে এখানে এ স্যাক্রেড ডিউটি টু পারফর্ম। নেক্সট, এ ট্রু টিচার ডিলস এ লাইফ অফ, এ ট্রু টিচার একজন সত্যিকারের শিক্ষক দেখে নাও জীবনযাপন করেন, কোথায় আছে এখানে দেওয়া আছে লিডস এ লাইফ অফ সিম্পলিসিটি, পিউরিটি অ্যান্ড রিগিড ডিসিপ্লিন ক্যান সাকসেসফুলি কাল্টিভেট দিজ হ্যাবিটস ইন হিজ পিপলস। ঠিক আছে। নেক্সট, টিচিং ইজ দ্য ফার্স্ট সেন্টেন্সে দেওয়া আছে টিচিং ইজ দ্য নোবেলেস্ট অফ প্রফেশন, শিক্ষকতাই হলো সর্বশ্রেষ্ঠ পেশা। নেক্সট, ইট ইজ দ্য টিচার অন হুম রেস্ট দ্য রেসপন্সিবিলিটি অফ, দায়িত্ব এখানে দেওয়া আছে রেসপন্সিবিলিটি অফ মোল্ডিং দ্য ক্যারেক্টার অফ ইয়ং চিলড্রেন, অ্যাকচুয়ালি ছোট ছোট ছেলে মেয়েদের চরিত্র গঠনের দায়িত্বই হচ্ছে তার উপর। নেক্সট, গ্রামার থেকে ডু এজ ডাইরেক্টেড, হি ইজ টু ইন্টেলিজেন্ট টু বি ফুলড, দেওয়া আছে কি করতে অমিট টু রিরাইট দ্য সেন্টেন্সেস, এই যে টু দেওয়া আছে সেই টুটাকে তুলতে হবে। এখানে দেখে না এটা সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে, অর্থাৎ এটাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্সে। কিভাবে করবে, খুব ইজি প্রসেস। এই যে দুটো টু দেওয়া আছে দেখো টু, এটার পরিবর্তে করতে হবে শো বা ভেরি, আর পরের যে টু আছে এটার জন্য পাবে দ্যাট হি ক্যান নট। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হচ্ছে। তাহলে কি হলো, হি ইজ সো ইন্টেলিজেন্ট, হি ইজ সো ইন্টেলিজেন্ট, টুটাকে তুলে দিচ্ছি তার পরিবর্তে শো লাগাচ্ছি, হি ইজ সো ইন্টেলিজেন্ট, আর পরের যে টু আছে এটার পরিবর্তে লিখতে হবে দ্যাট হি ক্যান নট, এইটুকু লিখে দিলেই হচ্ছে। তাহলে হি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট হি ক্যান নট বি ফুলড। ঠিক আছে। নেক্সট, সেকেন্ড কোশ্চেন, বিং থার্স্টি হি টুক এ কাপ অফ টি, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্সে, দুটো সিম্পল সেন্টেন্সে ভাঙতে হবে। তাহলে কি লিখতে হবে, হি ওয়াজ থার্স্টি, এটা হচ্ছে ফার্স্ট সেন্টেন্স, হি ওয়াজ থার্স্টি দিয়ে ফুল স্টপ দিতে হবে। সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হি টুক এ কাপ অফ টি। ঠিক আছে, দুটো সেন্টেন্স হয়ে গেল সিম্পল সেন্টেন্স। নেক্সট, হি লার্নড ইংলিশ র্যাপিডলি, দ্য টিচার্স ওয়ার অ্যাস্টোনিশড, জয়েন ইন্টু এ কম্পাউন্ড সেন্টেন্স। দেখে নাও, সে দ্রুত গতিতে ইংলিশ শিখেছিল, শিক্ষক মহাশয়েরা সবাই অবাক হয়ে গিয়েছিল। কি করতে হবে, হি লার্নড ইংলিশ র্যাপিডলি শো দ্য টিচার্স ওয়ার অ্যাস্টোনিশড। ঠিক আছে, মাঝে শো লাগিয়ে দিলে হচ্ছে। নেক্সট, আই অ্যাম লেফট হ্যান্ডেড, এটা কি করতে দেওয়া আছে টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ ওয়ার্ড নিয়ে আসতে হবে। তাহলে আই অ্যাম লেফট হ্যান্ডেড দেওয়া আছে, লেফটের অপোজিটে রাইট করতে হবে। আই অ্যাম নট রাইট হ্যান্ডেড। ঠিক আছে, লেফটটা কি হয়ে যাবে রাইট হয়ে যাবে, এবং তার আগে নট ওয়ার্ডটা বসাতে হবে, আই অ্যাম নট রাইট হ্যান্ডেড। নেক্সট, আই কুড নট বাই দ্য কার, ইট ওয়াজ ভেরি কস্টলি, আমি এই গাড়িটি কিনতে পেরেছিলাম না কারণ এটা ছিল অনেক দামি। এটা কি করতে দেওয়া আছে জয়েন ইউজিং রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ দিয়ে এটাকে যুক্ত করতে হবে। তাহলে দেখে নাও, আই কুড নট বাই দ্য কার হুইচ ওয়াজ ভেরি কস্টলি, যেহেতু রিলেটিভ ক্লজ দেওয়া আছে তাহলে হুইচ ওয়াজ ভেরি কস্টলি এটা হয়ে গেল রিলেটিভ ক্লজ। আই কুড নট বাই দ্য কার হুইচ ওয়াজ ভেরি কস্টলি। নেক্সট, এরপর দেখে নাও ফেজাল ভার্ব দেওয়া আছে। অ্যাট ফার্স্ট আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ, আন্ডারস্ট্যান্ড দেওয়া আছে এটা হয়ে যাবে ম্যাক আউট, তাহলে আন্ডারস্ট্যান্ডের পরিবর্তে লিখতে হবে এখানে ম্যাক আউট। নেক্সট, হি ওর এ হোয়াইট শার্ট, পরে ছিল, তাহলে ওরটা পাস্ট টেন্সে দেওয়া আছে, ম্যান ভার্ব হচ্ছে উইয়ার, WEAR, উইয়ার মানে পরা, আর ওর দেওয়া আছে ওর মানে পরে ছিল। দেখে নাও এখানে কি দেওয়া আছে পুট অন, তাহলে পুট অন, পুটের পাস্ট রূপ কিন্তু পুটেই হয়, তাহলে পুট অন লিখতে হবে এখানে। নেক্সট, হি রিজেক্টেড মাই প্রপোজাল, রিজেক্টেড মানে হচ্ছে বাতিল করেছিল। দেখে নাও পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে কি হবে
টার্নটা হয়ে যাবে টার্নড ডাউন, TURNED, টার্নড ডাউন। দেখে নাও রাইটিং দেওয়া আছে রাইটিং স্কিল থেকে। অ্যাট ফার্স্ট, সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল রিকোয়েস্টিং দ্যাম টু পার্টিসিপেট ইন এ প্রোগ্রাম এন্টাইটেলড কিপ ইউর স্কুল ক্লিন। তাহলে নোটিস রাইটিং দেওয়া আছে কিপ ইউর স্কুল ক্লিন। তাহলে তোমাদের অ্যান্সার বেঙ্গলি মিনিং সমেত দেখে নাও করে দেওয়া আছে, তোমরা চাইলে লিখে নিতে পারো বা স্ক্রিনশটও করে রাখতে পারো অবশ্যই। নেক্সট তারপরে দেখে নাও রাইট এ বায়োগ্রাফি অফ প্রফুল্লচন্দ্র রায় ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে এখানে বায়োগ্রাফি লিখতে হবে প্রফুল্লচন্দ্র রায়, তার কতগুলো পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্টগুলো ইউজ করে তোমাদের লিখতে হবে একটা বায়োগ্রাফি। তো বায়োগ্রাফিটা দেখে নাও, তোমাদের বেঙ্গলি মিনিং সমেত দেওয়া আছে, দরকার হলে তোমরা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট রাখতে পারো। এই ধরনের ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং জলদি করে ভিডিওগুলো পাওয়ার জন্য পাশের যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবে, যাতে করে ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাও।